হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো ফ্রেন্ডস, তোমাদের মাঝে আজকে আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে টিউটোরিয়ালটি হচ্ছে ওয়াইফাই নিয়ে। কিভাবে তোমাদের কাঙ্ক্ষিত ওয়াইফাইটি যারা চুরি করে চালাচ্ছে তোমার অজান্তে, সেই ডিভাইসগুলো কীভাবে ব্লক আনব্লক করবা সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। এখন কেন ব্লক আনব্লক করবা, দেখা যায় তোমার ওয়াইফাইটির, বাসাবাড়ির ওয়াইফাই হোক বা অফিসের ওয়াইফাই হোক, তোমার ওয়াইফাইটি যে কোনো কারণে বা যে কোনো মাধ্যমে তারা ব্যবহার করতেছে বিভিন্ন ডিভাইসে। দেখা যায় তোমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি হ্যাক করে নিয়েছে, অথবা তোমার যে কোনো কারণে যে কোনো মাধ্যমে তোমার পাসওয়ার্ডটি ফ্ল্যাশ হয়ে গেছে, তারা জেনে গেছে। এখন তোমার আশেপাশে থাকা মানুষগুলো সবাই তোমার ওয়াইফাইটি ব্যবহার করতেছে। সেক্ষেত্রে দেখা যায় তোমার অনেক ক্ষতি হচ্ছে, যেমন ব্রাউজিং করতে সমস্যা হচ্ছে, ওয়াইফাই নেট স্পিড স্লো পাচ্ছে। দেন এই বিভিন্ন কারণের জন্য তুমি কিন্তু ব্লক করে দিতে পারো। যে কোনো ডিভাইস তুমি চাইলেই কিন্তু ব্লক করতে পারবা। তো ফ্রেন্ডস, আবার চাইলে আনব্লক করতে পারবা। যেটা আমি দেখাবো। আর এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা শাওমি ব্র্যান্ডের রাউটার ব্যবহার করো, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো ফ্রেন্ডস, ভিডিও শুরু করার আগে বলবো, যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি বা নতুন দেখতেছেন, অবশ্যই নিচ থেকে লাল লেখা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল আইকন অবশ্যই বাজিয়ে দেবেন। এর কারণ হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নতুন কোনো টেকনোলজি শেখার জন্য তোমাদের এই নোটিফিকেশনটি অন করে রাখতে হবে। তো ফ্রেন্ডস, চলেন বেশি কথা না বলে আমরা মূল কাজে যাই। কীভাবে ব্লক আনব্লক করবে সেটাই বিস্তারিত দেখাবো। তো ফ্রেন্ডস, এর জন্য একটি অ্যাপস দরকার হবে। অ্যাপসটি প্লে স্টোরে গিয়ে সার্চ করবা। দেন আমি দেখিয়ে দিচ্ছি। এখানে সার্চ বারে টাচ করবা এমআই স্পেস WIFI ওয়াইফাই লিখে সার্চ করলে দেখতে পাবো তোমাদের এরকম একটি অ্যাপস দেখতে পাচ্ছ এরকম একটি অ্যাপস তোমাদের মাঝে শো করবে। এখান থেকে ইনস্টল করে নেবে। দেন ইনস্টলের উপর টাচ করলাম। টাচ করার পর এখানে ইনস্টলের উপর টাচ করব। একটু লোডিং নেবে, একটু ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু ইনস্টল হচ্ছে। ইনস্টল হওয়ার পর একটু লোডিং নেবে, একটু ওয়েট করতে হবে, একটু সময় নেবে। তো ফ্রেন্ডস, এই একটু সময়ের জন্য স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং নিচ থেকে লাল লেখা বা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দাও। তো ফ্রেন্ডস, ভিডিওটিকে অবশ্যই যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমি সেগুলো আবার সামনে ভিডিওতে আমি বলার চেষ্টা বা দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু অ্যাপসটি কিন্তু ওপেন হয়ে গেছে। দেন এখান থেকে ওপেনে টাচ করবা। দেন টাচ করার পরে সিম্পলি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবা। তো ফ্রেন্ডস, এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে তোমরা এই যে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এখানে টাচ করবা। দেন এখানে টাচ করার পর এরকম একটা অপশন হবে। এখন এখান থেকে সাইন আপ করে তুমি নতুন একটি অ্যাকাউন্ট করে নিতে পারো, অথবা এখান থেকে সাইন ইনে ক্লিক করে তোমাদের ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটি আছে এবং ওয়াইফাই আনার সময় এই ব্রডব্যান্ডটি কানেক্ট করার সময় যে ইমেলটা বা যে জিমেলটা তোমরা দিয়েছিলে, এখানে সেই জিমেলটা বসাবে। এই যে অ্যাকাউন্ট আইডি, এখানে সেই জিমেলটা বসাবে। দেন দেখতে পাচ্ছ আমার সময় আমি যখন এই ওয়াইফাই কানেকশনটা নিয়ে আসি, তখন আমার এই জিমেলটা আমি দিয়েছিলাম ওখানে। এবং আমার যে তোমার যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা থাকবে, যেটা দিয়ে ফোনে পাসওয়ার্ড কানেক্ট করো, সেই পাসওয়ার্ডটি এখানে পাসওয়ার্ডের জায়গায় দিবা। এখানে দিবা হচ্ছে ওয়াইফাই কানেক্ট করার সময়, মানে ওয়াইফাই বাসায় আনার সময়, লাইন আনার সময় যে জিমেলটা ওখানে দিবা, ওখানে অনেক তথ্য দিতে হয়, ভোটার আইডি কার্ড দিতে হয়, মেইল দিতে হয়, হ্যাঁ, এরকমের নাম্বার দিতে হয়। ওখানে যে জিমেল নাম্বারটা দিবা সেখানে এই জিমেলটা বসাবা এবং ওয়াইফাইতে তারা যে পাসওয়ার্ডটি কানেক্ট করে দিয়ে যাবে সেই পাসওয়ার্ডটি এখানে বসানোর পরে এখান থেকে এই যে সাইন আপ দেখতে পাচ্ছ, এই সাইন আপের উপর টাচ করবা। সাইন আপের উপর টাচ করার পর একটু ওয়েট করবা। দেখতে পাচ্ছ আমার কিন্তু অলরেডি কিন্তু কানেক্ট হয়ে গেছে। আমি এখান থেকে এই যে ক্যান্সেলে ক্লিক করলাম। এখন এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে ওয়াইফাই যে নামটা থাকবে সেই নামটা কিন্তু এখানে শো করতেছে। দেখতে পাচ্ছ আমার ওয়াইফাই নাম হচ্ছে জয়দেব বাবু, এখানে কিন্তু আমার নামটা শো করতেছে। এবং এখানে দেখতে পাচ্ছ ডিভাইস, এই দেখতে পাচ্ছ এখানে কয়টা ডিভাইস লগ ইন আছে। আমার অলরেডি একটা ডিভাইসই লগ ইন আছে। এখানে যদি তোমার যে কয়টা ডিভাইস লগ ইন হবে, সেক্ষেত্রে তোমার অজান্তে হোক বা তোমার জানা থাকুক, যে কয়টা ডিভাইস লগ ইন থাকবে তোমার এই ওয়াইফাই কানেক্টে, এই ওয়াইফাই যে কয়টা ফোনে কানেক্ট থাকবে সেই কয়টা ডিভাইস কিন্তু নাম সহ এখানে শো করবে। দেন আমার এখানে একটা আছে, আমি একটা দিয়ে দেখাচ্ছি যে কিভাবে তোমরা এটাকে ব্লক আনব্লক করবা। দেন যেটাকে আনব্লক করবা এখানে তো শো করবে। আমি মনে করি এইটাই ব্লক করব, আমি এটায় টাচ করব।
টাচ করার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ এই যে ব্লক, অ্যাড টু ব্লক, এখানে ক্লিক করলেই কিন্তু ব্লক হয়ে যাবে। দেন আমি ব্লক করতেছি না, তাহলে আমার এটা ব্লকটা খুলতে অনেক সমস্যা বা আবার রাউটার রিসেট করতে হবে। দেন এখানে ক্লিক করলেই কিন্তু ব্লক হয়ে যাবে। দেন এখন কিভাবে আনব্লক করবা? দেন আনব্লক করার ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছ আমার দুইটা ডিভাইস আর ব্লক করা আছে, আমি সেই দুইটা আনব্লক করে দেখাচ্ছি। আনব্লক করার ক্ষেত্রে এখানে যে টুলস নামক একটা, এই যে টুল বক্স নামক একটা অপশন আছে, এখানে টাচ করবা। এখানে দেখতে পাচ্ছ এই যে অপশনটি দেখতে পাচ্ছ, এখানে টাচ করবা। দেন এখানে টাচ করলাম। দেন এখানে টাচ করার পর এরকম একটা অপশন পাবা। এখান থেকে তোমরা এই যে দেখতে পাচ্ছ ব্লক লিস্ট, এই যে দেখতে পাচ্ছ ব্লক লিস্ট, এই যে ডিভাইস অন ব্লক লিস্ট উইল বি এই যে অটোমেটিকলি ব্লকেড, এখানে টাচ করবা। দেন এখানে টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছ আমার দুইটা ডিভাইস ব্লক করা আছে। হ্যাঁ, এই দুইটা ডিভাইস আমি চাইলে এখন এখান থেকে আনব্লক করতে পারবো। দেন আনব্লক কীভাবে করবা? এখানে দেখতে পাচ্ছ এডিট অপশন, এই যে এডিট অপশন, এখানে টাচ করবা। দেন এডিট অপশনে টাচ করবা। এডিট অপশনে টাচ করার পরে এই যেটা এখান থেকে আনব্লক করতে যাচ্ছ সেটার উপরে টিক দিবা। টিক দেওয়ার পর এখানে এই যে ডিলেট অপশন, এখানে ক্লিক করলেই কিন্তু ডিলেট হয়ে যাবে। দেন এটাকে আমি আনব্লক করতেছি না। দেন আমি এটাকে আমি আনব্লক করে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছ রিমুভ ফর ব্লক লিস্ট, এখান থেকে ওকেতে টাচ করবা। দেন এটা কিন্তু ডিভাইসটা কিন্তু আনব্লক হয়ে যাবে। দেন আবার আনব্লক করার পরে কিন্তু সে আবার পুনরায় এটাকে ইউজ করতে পারবে। তো ফ্রেন্ডস, আমি আনব্লক করব না, তোমাদের বিস্তারিত আমি দেখিয়ে দিয়েছি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে পারো, এবং বেশি ভালো লাগলে লাইক দিবে, সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকা বেল আইকন অবশ্যই বাজিয়ে দেবো। তো ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।